আলু পটলের নিরামিষ সবজি আপনারা অনেকবারই বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, স্বাদ হবে অতুলনীয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে আমি আগের থেকে আলু, পটল, টমেটো, কাঁচা লঙ্কা ধুয়ে কেটে রেখেছি। এখানে একটা মিক্সি জার নিয়ে মশলা বানিয়ে নেব। হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, দুটো কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো আদা দিয়ে পেস্ট বানিয়ে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। অল্প পরিমাণ গোলমরিচ, হাফ চামচ মৌরি, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, 2 টুকরো দারচিনি এবং একটা বড় এলাচের দানা দেব। শুকনো খোলায় আমি নেড়ে নেব। দেখুন আমার এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দেব। আমি আজকে রান্নাটা সাদা তেলেই করব। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা পটলগুলো দেব। পটল নেড়ে চেড়ে নেব। সামান্য লবণ আর সামান্য হলুদ দেব। পটল আবারও আমি ভালো করে নেড়ে নেব। দেখুন এখানে পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি পটল তুলে নেব। ওই একই তেলের মধ্যে আলু দিয়ে দেব। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে দেব। পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলু তুলে নেব। সামান্য সাদা তেল দেব। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে ফোড়ন দেব। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। সামান্য লবণ দেব।
এখানে দেখুন টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আগের থেকে যে মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দেব। আবারও আমি মশলা ভালো করে একসঙ্গে নেড়ে নেব। অল্প পরিমাণ জল দেব যেন মশলা ধরে না যায়। মশলা আমি ভালো করে কষিয়ে নেব। আর ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো। একসঙ্গে আলু পটল মশলা আবার ভালো করে নেড়ে নেব। অল্প পরিমাণ জল দেব। আবারও আমি ভালো করে আলু পটল নেড়ে নেব। দেখুন মশলার সঙ্গে আলু পটল প্রায় কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আবারও একসঙ্গে আমি নেড়ে নেব। চারটে চেরা কাঁচা লঙ্কা দেব। স্বাদের জন্য অল্প চিনি দেব। আর যে ভাজা মশলা তৈরি করেছিলাম সেটা পরিমাণ মতো দেব। আবারও একসঙ্গে নাড়াচাড়া করে ঢাকা দেব। 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন আমার সবজি প্রায় রেডি হয়ে গেছে। ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব। একসঙ্গে নেড়ে নেব। অন্য পাত্রে আমি ঢেলে নেব। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।